নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আমের চাটনি রেসিপি নিয়ে। তো চলুন কিভাবে বানিয়েছি আমের চাটনি সেটা দেখে নেওয়া যাক। আমের চাটনি করার জন্য আমি খোসা সমেত আমগুলোকে নিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এই মাঝারি সাইজের 3টে আম নিয়েছি, আর নিয়েছি লবণ, নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নের জন্য ইউজ করব। আর নিয়েছি 4 টেবিল চামচ চিনি। আর এখানে খুব সামান্য 1 পিঞ্চ মতো হলুদ নিয়েছি। হলুদটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। এইগুলো হলো আমের চাটনির উপকরণ। আর আমের চাটনির জন্য একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, হাফ চামচ পরিমাণ মৌরি, আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। তো চলুন আমটাকে কেটে নেওয়া যাক। আমটাকে আমি খোসা না ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা আমকে 4 পিস করে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এই কেটে রাখা আমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু দিয়ে দিলাম লবণ, খুব সামান্য দিয়ে আমটা আমি সিদ্ধ হতে দেবো। আমটা সিদ্ধ হোক ততক্ষণে আমি কড়ার মধ্যে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন আর হাফ চামচ পরিমাণ মৌরি আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে নেব। এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর একটু সেন্ট বেরিয়ে গেলে এটাকে আমি নামিয়ে রাখবো। আর ঠান্ডা হলে এটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। তো চলুন আমার মশলা রেডি। আর আমটা কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নেওয়া যাক। দেখুন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পুরো আমটা সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, এরকম সিদ্ধ হলেই চলবে, কারণ না হলে আমটা গলে যাবে পুরো। আমি আমগুলোকে তুলে নিলাম। আর যে জলটার মধ্যে আমটা সিদ্ধ করেছিলাম ওই জলটা ফেলে দেবো, নাহলে ভীষণ টক হয়ে যাবে। এবার কড়ার মধ্যে খুব সামান্য একটু তেল দিলাম। আমি যে পরিমাণ তেল নিয়েছিলাম তার অর্ধেকটাই তেল দিলাম, কারণ আমের চাটনিতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ ছোটো চামচের। এটা ফোড়নের জন্য দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা জল, আর দিয়ে দিলাম ওই যে 1 পিঞ্চ হলুদের গুঁড়ো, ওটা দিয়ে দিলাম। আপনারা এটা না দিলেও চলবে। আর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি নিয়েছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। এবার আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। আমার মিক্সিতে গুঁড়োনো হয়ে গেছে দেখুন, আর চিনিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আমগুলোকে দিয়ে দেব। জলটা যতটা হলুদ লাগছে ততটা কিন্তু হলুদ আর লাগবে না। এবার খুব ভালো করে আমি এটা ফুটিয়ে নেব, যাতে সিদ্ধ করা আমগুলোর মধ্যে এই যে চিনির শিরাটা প্রবেশ করতে পারে। আমার খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার আমের চাটনি কীরকম হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে কাছের বন্ধুদেরকে শেয়ার করবেন প্লিজ। গ্যাসটা অফ করে দিলাম আর দিয়ে দিলাম মশলাটা। পুরো মশলাটা দেওয়ার দরকার নেই, 1 চামচ আমি মশলাটা দিয়েছি। আবার কোনো দিনও চাটনি করলে মশলাটা দিয়ে দেবো। আমার আমের চাটনি রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।